সবাইকে আইন মানতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের যত সম্পদ আছে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর বাকিটা এই বাজেয়াপ্তকৃত সম্পদ কাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারটা পূর্ণাঙ্গ রায় পেলে আমরা হয়তো বুঝতে পারবো যে সেখানে কি ধরনের অবজারভেশন আছে। অবজারভেশন যেটা আছে আমরা দেখে বলবো, কারণ হাজার হাজার পুলিশ ছিল, সবার বিরুদ্ধেই তো আর মামলা করা যাবে না। ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটিতে আমরা দেখেছি যে সবচেয়ে যে যারা বেশি অ্যাট্রোসাস কাজ করেছে, যারা কমান্ড দিয়েছে, অনেকে নিষ্ক্রিয় দাঁড়িয়েছিল, তারা হয়তো এই গ্রুপের মেম্বার ছিল, কিন্তু সবাইকে মামলায় আসামি করাটা হয়তো যুক্তিসঙ্গত না, এটা মনে করেছে প্রসিকিউশন। সে কারণে সবাই সেখানে দাঁড়িয়ে থাকলেও সবাইকে আসামি করা হয়নি। শুধুমাত্র যারা সরাসরি আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধেই ফর্মাল চার্জ দাখিল করা হয়েছিল, তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এই মেসেজটা হচ্ছে সবাইকে আইন মানতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোনো বেআইনি কমান্ড মানতে রাষ্ট্রের কোনো কর্মকর্তা কর্মচারী বাধ্য নয়। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে আইন অনুযায়ী আচরণ করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আপনাকে বেআইনি কাজ করতে নির্দেশ দেয়, আপনি সেটা অমান্য করবেন, কারণ সেটি মানতে আপনি বাধ্য নন। এটাই হচ্ছে আইনের মেসেজ, আদালতের রায়ের মাধ্যমে এটি মেসেজ। সুতরাং কেউ চাকরি প্রমোশনের লোভে ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশ পালন করে যদি কোনো অপরাধ করেন, তিনি ছাড় পাবেন না, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আদালতের রায়টা হচ্ছে সেই মেসেজ। ভবিষ্যতের কথা আমরা জানি না, আপিল করার সুযোগ স্ট্যাটিউটরি টাইম পার হলে স্ট্যাটিউটরি আপিলের সুযোগ নেই। এখন যদি কেউ সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের স্পেশাল জুরিসডিকশন অনুযায়ী কেউ করে, সেটা সুপ্রিম কোর্ট বিবেচনা করবেন। আইনে সাধারণত যেভাবে বলা আছে, আইন অনুযায়ী 30 দিন অতিক্রান্ত হওয়ার পরে আপিলের সুযোগ নেই। বিষয়টা যেহেতু ট্রাইব্যুনালের মামলার ক্ষেত্রে একটা জাজমেন্ট হয়েছে, ন্যাচারালি অন্য ক্ষেত্রে প্রভাবিত তো হতেই পারে। সে কারণেই আমরা মনে করি যে এটা আপিল করা উচিত এবং আপিলের নিষ্পত্তি হয়ে এই বিষয়টা সেটেল হওয়া উচিত, যে যখন এই লেভেলের কনস্টেবল লেভেলের যারা গুলি করবে, যারা সম্পৃক্ততা থাকবে, তাদের সাজাটা আসলে কি ধরনের হওয়া উচিত। এবং যেহেতু সাধারণ আইনেও অনেকের বিরুদ্ধে অসংখ্য মামলা সারা দেশে পেন্ডিং আছে, সেগুলোর ব্যাপারেও একটা নিষ্পত্তি হওয়া উচিত। সে কারণেই আমরা মনে করি যে এই বিষয়টি আমাদের সুপ্রিম কোর্টে যেতে হবে, আপিল করে এটা আপিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের মাধ্যমেই এটার একটা নিষ্পত্তি হতে হবে।